জাম্বুমান বলল, যদি এই মণি তুমি নিয়ে যেতে চাও তো আমার সঙ্গে যুদ্ধ করো, আমাকে যুদ্ধে পরাজয় করতে পারলেই এই মণি তোমাকে দেব। ঠিক সেই সময় দুজনের মধ্যে যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধ আরম্ভ হলে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধই পরাজয় করলো জাম্বুমানকে। ঠিক জাম্বুমান সেই সময় মনে মনে চিন্তা করলেন, এই পৃথিবীর বুকে এমন কোনো যোদ্ধা নাই যে আমাকে হারাবে, আজ যে হারালো ঠিক স্বয়ং নারায়ণই হবে। বলছে, তুমি কি, তোমার পরিচয় দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তোমার যে শ্রীরাম, আমি সেই শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছি দ্বাপর যুগে। এই কথা শুনে জাম্বুমান বলছে, হে ভগবান, আজ আমার মোক্ষ প্রাপ্ত হলো, আমার মনোবাসনা পূর্ণ হলো, তাই আমি এই ফলস্বরূপ আমার কন্যাকে আপনার হাতে অর্পণ করলাম, আপনি একে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে যান। তাই সে জাম্বুমানের কন্যা জাম্বুবতীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এলো। এসে ওই অনুষ্ঠানে দুইজনে বিবাহ করলো। এই দেবী ভাগবত মহাপুরাণ সে দ্বাপর যুগে বসুদেব শ্রবণ করছেন, কৃষ্ণের বাবা। আর আমরা কলিযুগে ক্ষুদ্র মানুষ, আমরা কি বুঝবো এই দেবী ভাগবতের উপাখ্যান? এক সময় রাজা পরীক্ষিতের ছেলে, যার নাম জন্মেঞ্জয়, পিতার মৃত্যুর শোকে সর্পনিধন যজ্ঞ শুরু করলো। সে সর্পনিধন যজ্ঞ শুরু করার পর সমস্ত সর্পকে ওই যজ্ঞে আহুতি দিল। ঠিক এই সময় আস্তিক মুনি মনে মনে ভাবলেন, যদি সব সর্প যদি এই অগ্নিতে পড়ে সমাপ্ত হয়, তাহলে তো পৃথিবীতে অগ্নির বংশ, এই সর্প বংশ থাকবে না, আমার রক্ষা করতে হবে। তা রক্ষার জন্য অগ্রসর হয়ে